বাইক চালককে পিটিয়ে মারার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ, দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অবরোধ। মুর্শিদাবাদের নওদা থানার আমতলার কাছে ঘটনাটি ঘটে। এক বৃদ্ধকে ধাক্কা দেওয়ার অভিযোগে মারধর করা হয় বাইক চালককে। বাইক চালককে পিটিয়ে মারার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এই অবরোধ চলে। এক বৃদ্ধকে ধাক্কা দেওয়ার অভিযোগ এবং মারধর করা হয় ওই ঘটনায় বাইক চালককে। বাইক চালকের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে, বৃদ্ধকে ধাক্কা দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের নওদা থানার আমতলার কাছে ঘটনাটি ঘটে এবং তারপরেই উত্তেজিত জনতা মারধর করে ওই বাইক চালককে। বাইক চালককে পিটিয়ে মারার অভিযোগ। রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন এবং বিক্ষোভের আঁচ বাড়তে থাকে। কল্যাণ চন্দ্র রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, যে ঘটনা ঘটেছে, প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশাসন তদন্ত শুরু করেছে, কারণ নিহতের পরিবারের লোকের দাবি যে শাহিন শেখকে দুর্ঘটনার পর পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, অর্থাৎ উত্তেজিত জনতা তাকে পিটিয়ে মেরেছে, এরকমটাই অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকে নওদা শব্দনগর এলাকায় রাস্তা অবরোধ দেখায় এলাকার মানুষজন, পাশাপাশি নিহতের পরিবারেরা, এবং টায়ার জেলেও বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে নওদা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। পুলিশ তাদের আশ্বাস দেয় যদি সত্যিই ঘটনা ঘটে চলে তাহলে যারাই অভিযুক্ত তাদের গ্রেপ্তার করা হবে। আজকে শাহিন শেখের মৃতদেহ বহরমপুর মর্গে পাঠানো হয়েছিল এবং ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রওনা দিয়েছে মৃতদেহ গ্রামের দিকে। তবে গ্রামের লোকের, অর্থাৎ ওই শাহিন শেখের পরিবারের দাবি যে কালকে দুটো মোটর বাইকে 6 জন যুবক যখন যাচ্ছিল, তখন এক পথচারী বৃদ্ধকে ধাক্কা মারার পরে কিন্তু এলাকার মানুষ চড়া হয়ে শাহিন শেখকে মারধর করেছে এবং সে কারণে মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে না লোকের যখন মারধর করলো সেই ঘটনায় মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু হয়েছে এবং পোস্টমর্টমের রিপোর্ট হাতে পাওয়ার পরেই কিন্তু বিষয়টি বলা যাবে বলে জানাচ্ছে পুলিশ। সঠিক ধন্যবাদ জানাবো। কল্যাণ চন্দ্র ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।